সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধে 6টা বেজে গেছে। আমি চলে এসেছি লাখ টাকার লক্ষ্মী লাভ নিয়ে। আজকে আমার সঙ্গে রোজকার মতোই 3 জন মা লক্ষ্মী রয়েছেন। তবে আগে আলাপ করাবো একজন মা লক্ষ্মী যিনি আমার সঙ্গে এখানেই দাঁড়িয়ে আছেন। অম্বিকাদি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে এসছেন। অনেকেই নিশ্চয়ই ওনার সম্পর্কে জানেন, আর যারা জানেন না তাদের জেনে রাখতে হবে একটু। অম্বিকাদি, আপনার কথা একটু বলুন। নমস্কার। নমস্কার। আমার নাম অম্বিকা রানী দাস অধিকারী। আমি পশ্চিম মেদিনীপুর সবং থেকে এসেছি। আমি একজন শিল্পী। শিল্পী বলতে মাদুরের শিল্পী। মাদুর শিল্পী। পশ্চিম মেদিনীপুরের সবং পুরোটা মাদুর শিল্পের উপরে বিখ্যাত। ঠিক। আমাদের গ্রামে একেবারে বাড়ি, একেবারে গ্রাম থেকে আমাদের এই যে শহরতলি এত যে মেলা, এত যে হস্তশিল্পের যে ব্যাপারগুলো, আমরা সেই খবরগুলো পাইনি। একদিন আমার ব্লকে বিডিও সাহেব আমাদের অঞ্চলে আসলেন। সেই বিডিও সাহেব আমার কলকাতায় বাড়ি বললেন। তো একদিন ওই মাদুর সম্পর্কে বলতে গিয়ে বলতেছেন এই হয় সেই হয়। আমি সমস্ত স্যার হয়, সব জিনিস আমার ট্রাঙ্কে বন্ধ করা আছে, কিন্তু আমার বিক্রির জায়গা নেই। বলছি এত জায়গা থাকতে জায়গা পাচ্ছেন না? আমি না স্যার, কোথা থেকে কি করে জানবো? আমরা তো গ্রামের মানুষ, আমরা কি করে জানবো এসব? আমরা কিছুই আমাদের হয়ে ওঠে না। তো স্যার বলছে আচ্ছা জিনিসগুলো আনো। বলতে স্যারের কাছে আমাদের তো সাইকেল করে বস্তার মধ্যে সমস্ত ভরে স্যারের কাছে এসে উপস্থিত করলাম, দিয়ে দেখালাম যে এই আমরা বানিয়েছি। সে বলছে আর সময় নষ্ট করার দরকার নেই, আমি তোমাকে এই মুহূর্তেই পাঠাচ্ছি। 2016 তখন আমাকে সরস মেলাতে, প্রথম আমাদের গ্রুপ থেকে সরস মেলাতে সেই দিনের যে অভিজ্ঞতাটা, আমরা প্রথম এসেছি মেলাতে, সব কিছু জিনিসপত্র আমরা নিয়ে আসলাম। আমাদের 2 জন দিদি আর আমি 3 জনই মিলে এসেছি। বিক্রি করেছিলাম, সেই জিনিসগুলো বিক্রি করেছিলাম 25,000 টাকা। আমি এখন ওই কারখানাটা আমার নামে আমি করি। কতজন কাজ করে আপনার সঙ্গে? 50 জন মেয়ে আমার কাজ করে। বাবা রে, এটা কি একটু দেখান। আলাদা ভাবে এটা বানানো, এটার নাম হচ্ছে মসলন্দ মাদুর। মসলন্দ মাদুর। হ্যাঁ, বাহ কি সুন্দর। এটা কত দাম? এটা আছে 4,000 টাকা। এটা 40 ইঞ্চি আছে আর কি। এই যে ডিজাইনগুলো সবই হাতে মাধ্যম দিয়ে বানানো হয়েছে। কিরকম বানানো হয়, আমাদের যে কাঠিগুলো হয় না, সেই কাঠিগুলো থেকে দাঁত দিয়ে ছিলে উপরে তন্তুটাকে তুলে নিতে হয়। দাঁত দিয়ে ছিলেই বানাতে হবে। যার যত দাঁতের মসৃণতা যেভাবেই বানাবে তেমনি এটা সুন্দর হয়ে উঠবে। এখন 15 বছর 20 বছর বানাতে গেলে মসৃণ দাঁত লাগে। এটা তো আমি জানতাম না, প্রথম শুনলাম। এই যে কি সুন্দর মাদুর দিয়ে ব্যাগ বানানো। সবকটাই খুব সুন্দর, ভেরি নাইস। আমি গিফট করতে চাই। এই সর্বনাশ করেছে। একটা নেন। ঠিক আছে, সবকটাই খুব ভালো। ঠিক আছে। ওকে অম্বিকাদি, অনেক ধন্যবাদ আসার জন্য। আপনি পোডিয়ামে আসুন, আমার বাকি 2 মা লক্ষ্মীর সঙ্গেও আলাপ করতে হবে। আলাপ পর্বটা সেরে নি। থ্যাংক ইউ। এবার পারমিতার সঙ্গে একটু আলাপ করি। নমস্কার ম্যাম, আমি পারমিতা বাইন। আমি এসেছি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের দস্তিপুর থেকে। আমার একটা ছোট বোন আছে 10 বছরের। ওর 2023-এ লাস্টের দিকে ভীষণ শরীর খারাপ হয়। তারপর ডক্টর দেখানো হয়, উনি অনেক রকমের টেস্ট দেন। সেই টেস্টের পর আমরা জানুয়ারি মাসে জানতে পারি যে ওর ব্লাড ক্যান্সার হয়। তারপর আমরা হসপিটালে ওকে অ্যাডমিট করি। এখনও চিকিৎসা চলছে। আমি এখানে এসেছি, যদি আমি জিততে পারি এখানে, তাহলে সেই টাকাটা আমি আমার বোনের চিকিৎসায়। বোন এসছে এখানে। ও হ্যালো, ওর নাম কি? ওর নাম পরিণীতা বাই। পরিণীতা, পারমিতার বোন পরিণীতা। আরে বাস, উনি কি তোমার মা? কাঁদলে কি করে হবে? শক্ত থাকতে হবে, কারণ ও তো ছোট, তাই না? আপনাদের অনেক শক্ত থাকতে হবে, তাই না পারমিতা? বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে বাবা আছে। বাবা কি করেন?
বাবা ওই ভবানীপুর, ওখানে একটা ছোট্ট প্লাস্টিকের জিনিসপত্রের দোকান রয়েছে। আচ্ছা, আর মা বাড়িতেই থাকে। তো সেই জন্য বোনের চিকিৎসা কি মানে শুরু তো হয়েছে নিশ্চয়ই? আচ্ছা, তো তার খরচ যেটা আছে সেটা তুমি এখানে যদি জিততে পারো তাহলে একটু সুবিধা হয়। দিদি হয়ে সেই দায়িত্বটুকু নিতে চাইছো। সবাই তো এখানে জিততেই আসে, আমিও চাইবো তুমি যেতো। আর যদি সেরকমটা না হয় তাহলেও আমরা একটা লক্ষ্মী ব্যাংক তৈরি করেছি, সেখানে অনেক সেলিব্রিটি গেস্টরা আমাদের এখানে আসেন খেলতে। তারা অনেকেই যাবার সময় সেই লক্ষ্মীর ব্যাংকে কিছুটা করে তাদের জেতার অ্যামাউন্ট দিয়ে যান। তো সেই ব্যাংকটা আস্তে আস্তে বড় হচ্ছে। যদি আজকে জিতে না নিয়ে যেতে পারো তাহলেও চেষ্টা করব সেই লক্ষ্মীর ব্যাংক থেকে খানিকটা অন্তত তোমার বোনের চিকিৎসার জন্য পাঠাতে। অম্বিকাদির গল্প তো শুনেই নিয়েছি খানিকটা। অম্বিকাদিকে জিজ্ঞেস করি, আজকে এখানে 1 লাখ টাকা যদি খেলে যেতেন কি করবেন? আমি যদি 1 লাখ টাকা খেলে জিতি, আমি মনে মনে করেছিলাম যে আমার কারখানাটা বাড়াবো, আমাদের আর কিছু লক্ষ্মীকে আমি কাজ দেবো। কিন্তু এখানে এসে বোনের কথাটা শুনে আমার সত্যি আমার মনে খুব লেগেছে। তাই আমি যদি জিতি, আমার জিতার একটা অংশ আমি ওই বোনের জন্য আমি দিয়ে যাবো। পিয়ালি, একটু বলো তোমার কথা। গুড ইভিনিং সুদীপ্তা ম্যাম। গুড ইভিনিং। আমি আসছি টলিগঞ্জ, কলকাতা থেকে। আমি প্রচণ্ড ঘুরতে ভালোবাসি। ছোটবেলা থেকেই গ্লোব দেখে দেখে দেখতাম যে কোথায় কোথায় যাবো। সো ওরমভাবে কিছু জায়গা মাথার মধ্যে রেখেছিলাম যে যেটা সব থেকে নীল রঙের অংশ গ্লোবের মধ্যে, সেই অংশটা কোনো না কোনো দিন যাবো। তো পরে জানতে পারি যে এটা অস্ট্রেলিয়াতে গ্রেট ব্যারিয়ার রিফ। তো ওটা আমি গেছি। হ্যাভ বিন টু সোলো ওভার দেয়ার। সোলো ট্রিপে? আরে বাস। সোলো গেছি, এমনি আমি অনেক ট্রিপ, মানে আমি মাউন্টেন সার্টিফিকেশনও করেছি। আচ্ছা। আমি এজ এ প্রফেশন হিউম্যান রিসোর্স দেখি। আচ্ছা। একটা এমএনসি অ্যাগ্রোকেমিক্যাল ফার্মে। পিয়ালি, যদি আজকে এখানে 1 লাখ টাকা যেত এই খেলাটা খেলে কি করবে? ফার্স্ট অফ অল তো এখানে পোডিয়ামে আসার আগে আমিও জানতাম না ওর কথাটা। তোর কথাটা, হ্যাঁ, তোর কথাটা যেন এখন সত্যিই মনে হচ্ছে ওটার থেকে ওটা আরো বেশি ইম্পর্টেন্ট। পাহাড় অ্যাকচুয়ালি আমি খুব ভালোবাসি। সো প্লাস্টিকে পুরো ভর্তি অ্যাকচুয়ালি পাহাড়টা। সো সেই পাহাড়টাকে নোংরা আমি একদম দেখতে পারি না। তো ওটাই আমার ইচ্ছা আছে, আমি 1 লাখ টাকা পেলে আমি ওই কাজটাতে দিব। ঠিক আছে, কিছু অংশ তুমি অবশ্যই পারমিতাকে পাঠাতে পারো যাতে ওর বোনের চিকিৎসায় কাজে লাগে, তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ পিয়ালি। থ্যাংক ইউ। প্রথম রাউন্ডে আমাদের সব মা লক্ষ্মীদের নোট ছাপতে হয়, নোট। তাই শুরু করবো আমাদের ফার্স্ট রাউন্ড। নোট দিয়ে যায় চেনা। এসে গেছে নোট ছাপার যন্ত্র। এবার মা লক্ষ্মীরা ধপাধপ নোট ছাপবেন। তাহলে প্রথমে কাকে ডাকি? পারমিতা, চলে এসো। পারমিতা, বুঝে গেছো খেলাটা? শুরু করি, তোমার সময় শুরু এখন। আচ্ছা, 100, 500, 50, এটা 100, 100, আচ্ছা 10, 20ও কিন্তু আছে। হ্যাঁ, 500, 500, 500, 200 আর 10 কিন্তু এখনো ব্যবহার করোনি। 100, 500 আর নেই, সব শেষ। 49 সেকেন্ডসে ছাপ মারা শেষ করেছে পারমিতা। তুমি একটাও 10 টাকা খুঁজে পেলে না এর মধ্যে? একটাও 200 টাকা খুঁজে পেলে না? হ্যাঁ, সব ধরে 500 টাকা ছাপ মেরে গেছে। আচ্ছা, এবার গুনে দেখবো কটা মিলে গেল। পারমিতা 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। এটা দেখে 100 টাকা মনে হলো? 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে।
500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। লাভলি। আবার 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 1100 1100 টাকা পেয়ে যাচ্ছে পারমিতা প্রথম রাউন্ডের শেষে। এবার নোটে ছাপ মারতে ডাকবো অম্বিকা দিকে। চলে আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। সবকটা মারতে হবে দেখে 500। বাবা সব ধরে 500 মারছে। সবকটা ভুল হয়ে যাবে বেশি। হ্যাঁ অত 500 নেই কিন্তু। 10 50 না 500 এটা বোঝা যাচ্ছে না। 500 এটা আচ্ছা তারপর 50 কোথায়? আমার তো সবই 500 মনে হচ্ছে না কিন্তু 50 100 200 সব খেলতে হবে। আমি দেখছি। তাহলে 100 আর 200 আপনি ট্রাই করলেন না আর সময় শেষ হয়ে গেল। 56 সেকেন্ডের মধ্যে সব ছাপ মেরেছেন কিন্তু সবকটা স্ট্যাম্প উনি কাজে লাগাননি। অম্বিকা দি 500 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। যা দেখেছেন সবই কি 500 মনে হয়েছে? আবার 500 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। মিলেছে। এটা মিলেছে। 20 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। আর 500 টাকার আবার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। যাক অনেক বাজার দোকান হয়েছে। কত হলো? 1000 1200 20 30 1230 টাকা জিতেছেন অম্বিকা দি ফার্স্ট রাউন্ড থেকে। এবার নোট ছাপতে আসবে পিয়ালি। চলে এসো পিয়ালি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালে নিতে হবে। আগেই 500 টাকা মারছে কিন্তু সব কটা মারতে হবে। 10 20 50 100 200 এটা বোঝা যাচ্ছে না, এটা মাঝখানে গিয়ে মারতে হবে। 10 20 50 100 200 সবই মারতে হবে। 500 এটাও 500 আচ্ছা। 10 20 50 100 200 শেষ হয়ে গেল তো। 50 50 ও শেষ। 10 মারেনি 200 মারেনি। 36 সেকেন্ডসে ছাপ মারা শেষ করে দিয়েছে। এবার দেখি পিয়ালি এত রিহার্সাল করে প্র্যাকটিস করে ক্যালকুলেট করে ফাইনালি কি দাঁড়ালো। পিয়ালি 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার আবার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে।
500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, আবার 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। কত দাঁড়ালো? 1150 টাকা জিতে নিয়েছে পিয়ালি ফার্স্ট রাউন্ড থেকে। ওয়েল ডান। চলে যাও পোডিয়ামে। বলে দি কে কোথায় দাঁড়িয়ে আছে। পারমিতা দাঁড়িয়ে আছে 1100-এ, অম্বিকা দি আছেন 1230-এ, আর পিয়ালি আছে 1150-এ। একটা ছোট্ট ব্রেক নিয়ে নি, ব্রেকের ওপরে আবার দেখা হচ্ছে। এই তিনজনকে সঙ্গে নিয়ে আসছি, সঙ্গে নিয়ে আবার আসছি লাখ টাকার লক্ষ্মী লাভ। জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। ফার্স্ট রাউন্ড শেষ, তিনজনেই একে অন্যের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ঠিক এই সময় শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড। ব্যাস। আমি এসে গেছি দিদি। হ্যাঁ, দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। তোমাকে আর অপেক্ষা করতে হবে না। না, আমি আর অপেক্ষা করিও না, বিশ্বাস করো। আমি জানি আমি অপেক্ষা না করলেও তুমি ঠিক টাইমে পৌঁছে যাবে। আমি বুঝতে পেরেছিলাম যে আমার দিদি আমাকে মিস করছে। তোমরা ওকে চেনো? ও হচ্ছে টুনি। আমি জিনচাক টুনি, সুন্দরবনের রিলস কুইন। এই তো আমার দক্ষিণ 24 পরগনার বোন এসেছে পারমিতা। ইয়েস, ও দক্ষিণ 24 পরগনা। আমি পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, অম্বিকা দি মাদুরের ব্যবসা করে। আমি চিনি তো, সে আমার ঠাকুমার জানা তো খুব মাদুর বোনার ইচ্ছা ছিল, কিন্তু পারে না। ওহো, পারে না কেন? সে নকল দাঁত তো। ও দাঁত দিয়ে ছিলে বোনার মতো নকল না। আর তার পাশে আছে পিয়ালি দি। বলো। সে আমি ভাবছি কি বলো তো, যে পিয়ালি দির সাথে সাথে আমিও ঘুরতে চলে যাব। এই রে গেল। হ্যাঁ, আমার একটা এমনিতেই লাগে, আমি রিলস একদম পারি না। ঠিক। দিদি, এই টুনি কিন্তু বাইক চালাতে পারে। ও বাবা, শেষ। সো টুনি এসে গেছে যখন, তোমাদের আর দুঃখ নেই। আমি গান নিয়ে যা প্রশ্ন করব, টুনি যা বলবে খুব কান পরিষ্কার করে শুনবে, মাথা খোলা রেখে শুনবে ও কি বলছে। ও যা বলবে সবেতেই ক্লু আছে তোমাদের উত্তরের। ওকে, সো বি প্রিপেয়ার্ড। ও ইউজুয়ালি যার স্কোর সব থেকে কম থাকে তার কাছে ও থাকে। তো এখন পারমিতা রয়েছে 1100-তে, খুব কম নয়, জাস্ট 50 টাকা কমে আছে। সে আমার জেলার বোন। যাও, জেলার বোন, গলা জড়াজড়ি করে দাঁড়াও। আমি শুরু করি আমার 3 মা লক্ষ্মীকে নিয়ে গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। হ্যাঁ বলো। কহো না প্যার হ্যায়। আচ্ছা, এটা তোমার ফাইনাল উত্তর তো? হ্যাঁ। আচ্ছা, তোমরা কি সেকেন্ড ক্লু শুনবে যদি অন্য কোনো গান মনে হয়? ওকে, সেকেন্ড ক্লুটা শোনো। पागल क्या करते हैं बोलो, কি মনে হচ্ছে অম্বিকাদি? না, আর খেলবো না, ওটাতে নয়, ওটাই গানটা মনে হচ্ছে তো। ওই গানটাই মনে হচ্ছে। হ্যাঁ। পারমিতা? আমার ওই সেমই মনে হয়। সেম গানই মনে হচ্ছে। আচ্ছা, তাহলে শুনে নি গানটা। প্রথম ক্লুতেই সঠিক উত্তর দিয়ে দিয়েছে পিয়ালি। পিয়ালির কাছে ছিল 1150 টাকা, 1500 টাকা অ্যাড হলো, এখন তোমার কাছে 2650 টাকা।
সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। ক্যালেন্ডার, শ্রাবণ মাসের পাতা, নিচে লেখা আছে দেখেছি তোমাকে। সে দিদি এই গানটাতে চ্যালেঞ্জ নিতেই হবে। সেটাই ভাবছি, কেউ নিচ্ছে না কেন, বলো। দেখেছি শ্রাবণ প্রাতে তোমায় দেখেছি। ওটা শারদ প্রাতে। আরে তুমি দেব আর রবীন্দ্রনাথ গুলিয়ে ফেলেছো। দেখেছি শ্রাবণ প্রাতে বলে তো কোনো গান নেই। ট্রাই করবে পারমিতা? তাহলে তোমার ওই উত্তরটাই নিলাম, তোমায় দেখেছি শারদ প্রাতে, মানে যেটা শ্রাবণ বলছিলে তুমি, ওটাই লক করছি তাহলে। ওকে, সেকেন্ড ক্লু। ঝড় উঠেছে দেখা যাচ্ছে ছবিতে, আর বুকে। হ্যাঁ, আষাঢ় শ্রাবণ মানে দত্তবোধ। দেখেছি তোমাকে। ঝড়ের এটা দেখে তো বললাম আমি। দিদি ওই গানে বুকে ঝড় কখন উঠেছে? দুজনে দুটো উত্তর দিয়েছেন, দুটো উত্তর লক করেছি। থার্ড ক্লুটা দিচ্ছি, পিয়ালি যদি ট্রাই করো 500 টাকার জন্য করতে পারো। ও দেব, চ্যালেঞ্জের গান জানি, সবই বুঝতে পারছি, বাট গানটা জানা নেই। আচ্ছা তাহলে আমরা দুটো দুরকম উত্তর পেয়েছি। গান অ্যাকচুয়ালি কোনটা অডিয়েন্সে কেউ বলতে পারবে? দেখেছি তোমাকে শ্রাবণে। দেখেছি তোমাকে কি শ্রাবণে। সোজা ছিল। আমার মা তো ভুল বললো, পরের বার বাজার প্রেস করে আবার ভুলও বললো। তখন থেকে তো চোখের সামনে দেখতে পাচ্ছি। তখন থেকে চোখের সামনে দেখতে পেয়ে কেউ কিছু বলতে পারছে না। দাদা আপনি আমার পারসেপশনটা বুঝুন। দেখেছি তোমাকে শ্রাবণে, ভিজেছি প্রেমের স্বপনে, দুজনে